একটা বিষয়ে আলোচনা করা দরকার। এটা হচ্ছে কিছু বিষয়ে আমরা কখনোই সাকসেস হতে পারি না, পারতেছি না। জন্ম লগ্ন থেকে আমি দেখে আসতেছি যে, আমি নিজের কথাই যদি বলি, আমার ছোটোকাল থেকেই একটা মনোবাসনা ছিল আমি ইংরেজিতে কথা বলবো, ইংরেজি ভাষাটা শিখব। এবং মানুষের এটা হচ্ছে আমার মানে ছাত্রবর্গীয় যে ছাত্র সমাজ, এদের হচ্ছে এটা সারা জীবনের স্বপ্ন যে ইংরেজিতে পাকা হবে, ইংলিশে কথা বলতে পারবে। তো এটা কখনো আর হয়ে ওঠে না। মৃত্যু আগ পর্যন্ত সে ইংরেজি শিখতে থেকে কখনো ইংরেজি আর বলা হয় না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, দ্বিতীয়ত আরেকটা ব্যর্থতা আছে আমাদের দেশে। কত ওয়াজ, কত মাহফিল, কত খানখায়ে শরীফ, কত দরবার শরীফ, উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানে ধার্মিক বানানো। এই মানুষ আর ধার্মিক হয়ে ওঠে না। দুইটা কারণ, দুইটা কাজের ব্যর্থতা কিসের জন্য? জিনিসটা মানে যে বিষয়টা তুমি বলছো, এটা যদি আমি বলি, মানে যে জিনিসটা হবে কি, বাংলাদেশের মানুষ তো খুব সহজে একজনকে কাফের এবং মুশরিক নাস্তিক বানিয়ে দিতে পারে। না, আগে ইংরেজিটা বলো। ইংরেজিটা বলি, ওটা দুইটাই বলি, সব কিছুতেই ইংরেজি। আমরা ইংরেজি শেখা আমি মনে করি, বা আমাদের এটা দাসত্বের প্রতীক। যতদিন আমরা ইংরেজিকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে চিন্তা করি যে ইংরেজি শিখলাম মানে আমি সাকসেস, এটা আমাদের দাসত্বের একটা প্রতীক, যে আমরা দাস এখন আছি। ইংরেজি একটা ভাষা, ইংরেজি ভাষায় পারদর্শী একজন মানুষ হতেই পারে। আরও অনেক ভাষা আছে, 50টা ভাষায় পারদর্শী হলো, অসুবিধা তো নাই। কিন্তু বা খালি ইংরেজিতেই হইলো, বাংলাই হইলো, বা খালি ইংরেজিতে হইলো পারদর্শী, এটাও কিন্তু অসুবিধা না। কিন্তু একটা ভাষাকে যখন স্ট্যান্ডার্ড ধরা হলো যে এই ভাষাটা শিখলেই তুমি স্ট্যান্ডার্ড লেভেলে গেলা, বা তুমি স্ট্যান্ডার্ড, এই জিনিসটা আমাদের দাসত্বের প্রতীক। আর ইংরেজি না শিখতে পারি না কেন, তারপরেও এত ইংরেজি নিয়ে কাজ, বা ইংরেজি শেখাই লাগবে, ইংরেজির দরকারি জিনিস। আর শিখতে পারি না, কয়েকটা কারণ আছে, বেসিক কারণ, যে ইংরেজি আমরা শিখতে পারবো না, বা আমাদের এই ভূখণ্ডে ইংরেজি কেউ শিখবেও না, শিখতে পারবেও না ওইভাবে। প্রধান কারণ আমরা ভাষা একটা চলমান জিনিস, এটাতে তো কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা যাবে না, বা ভাষা কোনো নিয়ম শৃঙ্খলা মাইনেও চলে না। একটা ভাষা সময়ের সাথে সাথে অতিবাহিত হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। কিন্তু আমরা ভাষা শেখার জন্য শুরু করি আগে নিয়মের মধ্যে ঢুকি। তো এই নিয়ম শিখতে গিয়েই যত ঝামেলা। এই সারা জীবন টেন্স, ভয়েস, ন্যারেশন, এইগুলো যে শিখতেছি, কী জন্য শিখতেছি, কী কাজে লাগতেছে, ওরা নিজেরাও জানে না। ভাষার জন্য তো ন্যারেশন দরকার হয় না, ভাষার জন্য তো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দরকার হয় না। আবার কমপ্লেক্স সেন্টেন্স, জটিল সেন্টেন্স, এগুলো দরকার। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, স্মুথলি সবাই কথা বলতেছি, ব্যাকরণ জিনিসটা কয়জনে জানে, কয়জন বোঝে? ওই ব্যাকরণ প্রমোদ চৌধুরীর মধ্যে আছে, শহীদুল্লাহ কাশিদারের মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে তো আর ব্যাকরণ নাই। আমরা কথা বলা দরকার, এই যে সব কথা বলতেই থাকি, সারাদিন কথা বলতেছি, যে অশিক্ষিত সেও কথা বলতেছি, সে তো ব্যাকরণ জানে না। মেইন সমস্যা হইলো জিনিসটা নিয়মের মধ্যে ঢুকে যাওয়া। তো সব কিছুতেই নিয়ম দিয়ে তো আর জীবন চলে না। নিয়ম জীবনের পিছনে পিছনে আগায়। এমন না যে আগে নিয়ম হবে, তার পরবর্তীতে ওই সেটআপ অনুযায়ী মানুষের। সহজ উদাহরণ যদি ওই রাস্তা জিনিসটা যে আছে, রাস্তাটাও মানুষ আগে তৈরি করে না। মানুষের যখন একটা নিড হয়ে যায়, মানুষ একই দিক দিয়ে যখন বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে, প্রথমে ক্ষেতের আইল থাকে, আইল চেন তো বাতর, অথবা দুই ক্ষেতের মাঝখানে যে একটা জায়গা থাকে, মিলনস্থল, যেটা দুই ক্ষেতের সংযোগস্থল। তো এরকম জায়গায় হাঁটতে হাঁটতে একসময় এটা বড় হয়ে যায়, রাস্তা হয়ে যায়। তা আগে কেউ কোনো সময় নিজের ক্ষেতের উপর দিয়ে রাস্তা দেয় না, বা সরকারও এটা করে না। এরকম ভাষা জিনিসটা আমরা আদৌ জীবনে ইংরেজি ভাষা বাংলাদেশের মানুষ শিখতে পারে না। আর একটা জিনিস ভাষা শেখার জন্য যে সিস্টেমগুলো চালু হয়েছে, আর সারা জীবন যে শব্দ শিখলাম ওইটা হয়ে গেছে, এখন ওটা নাকি আমাদের হয়ই না। এখন নতুন করে এবিসিডি শেখা শুরু করছি, এবিসিডি বলে নাই। তারপরে আরও সমস্যা কিছু সংখ্যক মানুষ তাদের পুরোটা জীবন শুধু এই ভাষা শেখানোর কাজে ব্যবহার করে গেল। ইংরেজি ভাষা, আইএলস মাইলস কী কী আছে, এটার পেছনে কাজ করে গেল। বিজ্ঞাপনের মধ্যে দেয় ভাষা শিখুন, ক্যারিয়ার করুন, ইংরেজি ভাষা শিখলেই আপনার লাখ লাখ টাকা ইনকাম।
এই 2026-এর সময় আইসা আবার হয়তো এই যুগে আইসা যেখানে ট্রান্সলেশন জিনিসটা একদম ইজি, মানে ভাষা তো একজনকে বোঝানোর মাধ্যম। আগের যুগের ভাষা শেখার একটা প্রায়োরিটি ছিল, কারণ তখন তো বর্তমানের মতো একজন মানুষকে বোঝানোর জন্য এত সোর্স ছিল না, রিসোর্স ছিল না। এখন যেরকম রিসোর্স আছে, যে ভাষা শেখে খায় সেও এই কাজ করতে পারে। এই হলো ভাষা শিখতে না পারার প্রধান কারণ হচ্ছে আমরা শুরুতেই গ্রামারে ঢুকে যাই বা নিয়মের মধ্যে ঢুকে যাই। এই একই উদাহরণটা আমাদের দেশের মানুষ যে ধার্মিক হতে পারে নাই, এই হচ্ছে একই কারণ। ধর্ম জিনিসটা একটা সমাজের সাথে সংশ্লিষ্ট, বা সমাজ ব্যবস্থাই ধর্মটা। একটা সমাজের মধ্যে ধর্ম জিনিসটা ঠিক করে দেয় হচ্ছে এই সমাজে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। ধর্ম ঠিক করে দেয় না এরকম যে যে এই কয়টাই করা যাইব, এর মধ্যেই তোমার থাকা লাগবে, আর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ কিছু জিনিসকে, নির্দিষ্ট কিছু জিনিসকে হারাম করছে, হালালের কোনো লিস্ট নাই যে এই খাবার হালাল, কিন্তু হারামের স্পেসিফিক কয়েকটা লিস্ট আছে, কয়েকটা সিমটম আছে। তার মানে কি নিষিদ্ধ জিনিসটা পরিমাণে খুবই কম। ধর্মের ক্ষেত্রেও আমাদের যে করা যাবে এই জিনিসটা বেশি, করা যাবে না এটা খুবই কম। কিন্তু আমাদের হয়েছে কি যে কয়েকটা জিনিস করা যাবে ওইটুকুই ধর্মের মধ্যে রাখছি বা রিলিজিয়াসের মধ্যে রাখছি, বাকিটা রাখি নেই। অ্যাজ এ রেজাল্ট আমরা ধর্মের মধ্যে ঢুকতে পারি না, বা আমাদের দেশের মানুষ এত ওয়াজ নসিহত এত কিছুর মধ্যে থাইকাও তারা ধার্মিক হতে পারে নাই, বা হওয়া এইরকম থাকলে হওয়া সম্ভব না। কারণ একটা কিছু কিছু উদাহরণ আছে, বাংলাদেশের মানুষ রাস্তা বন্ধ করে নামাজ পড়ে, এই জিনিসটার বিপক্ষে তুমি বলতে পারবে না। কিন্তু রাস্তা বন্ধ করে নামাজ পড়া এটা কতটুকু যৌক্তিক, এইটা সে এক কাতার করা পারতো, বিল্ডিং 2 তলা বা বেশি বাড়াইতে পারতো না। এখানে আমার একটু কথা আছে, যুক্তিকতার জিনিস এখানে আসবেই না। যে জিনিসটা যার জন্য তৈরি হয়েছে ওইটার ইউজই হবে। রাস্তা জিনিসটা তৈরি করা হয়েছে মানুষের যাতায়াত করার জন্য, ওইটারই জিনিস। ওইখানে নামাজ পড়ার, ওইটা নামাজের জন্য তৈরি হয় না। নামাজের জন্য তৈরি করা হয়েছে তোমার হচ্ছে কি বলে মসজিদ, তুমি মসজিদে নামাজ পড়ো। স্পেসিফিক জায়গা আছে, অথবা এক্সেস জায়গা লাগবে, যে যতটুকু রাস্তা ওই রাস্তাটুকু সে রাখতে পারে, যে এইটুকু রাস্তা মানুষের যাতায়াতের, মানুষ নামাজের সময় আমি নামাজ পড়তেছি, আমার ধর্মের বাইরেও তো মানুষ আছে। হ্যাঁ, মানুষ থাক বা না থাক ওইদিকে তুমি যাবা কেন? যাওয়া যাবে। আমার কথা হচ্ছে রাস্তা তো নামাজের জন্য তৈরি না, এটা কমন সেন্সের বিষয়। রাস্তা তো হয়েছে মানুষের যাতায়াত করার জন্য, এটা বন্ধ করে নামাজ পড়াটা তাহলে তো হইল না, তাহলে রাস্তার জিনিসটা তো রাস্তার ইউজই হইল না। আর এইটাই ধর্ম নিয়ে আমার একটু ভিন্ন মত আছে। কয়েকটা জিনিস আমি বলি, এইটা শেষ দিয়ে আমি আবার হচ্ছে মাইকে মসজিদে যে কিছু কি কয় কথাবার্তা বলে নামাজের, জুমার নামাজের আগে, এই জিনিসটা পাবলিক মাইকে দেয়। এই জিনিসটা থেকে মানুষ কতটুকু উপকৃত হয় আর কতটুকু মানে বিরক্তি প্রকাশ পায়, এটা কিন্তু আবার তাদের বোঝানো যায়। এরা কিন্তু আবার ধর্মের হর্তাকর্তা নিজেদের মনে করে, যে মুসলিমদের আমরাই হর্তাকর্তা, আমরা যারা ইমাম, আমরা যারা মুয়াজ্জিন, আমরা যারা হাজি, বা আমরা যারা আলেম পড়ছি, আলিয়া মালিয়া, বাবার হচ্ছে আবার ইয়েতে পড়ছি, কামিলে পড়ছি, এরাই মনে করে যে আমরাই এই ধর্মের হর্তাকর্তা, আমরা যা কমু যা ঠিক করে দেবো এইটাই। একটা মাইক মসজিদের বাইরে দেওয়ার তো দরকার নাই। যদি তার ইসলামের নলেজ নেওয়ার দরকার থাকতো সে মসজিদে আসতো। আর মসজিদের ওয়াজের মাইকের ওয়াজের সাউন্ড বাড়ির মধ্যে বৈশা কেউ শোনে না। আর শুনলে কত পার্সেন্ট মানুষ শোনে আর কত পার্সেন্ট মানুষ বিরক্ত হয়, বা এইটুকু যে বছরের পর বছর, যুগের পর যুগ করা হইতেছে, এটার ইম্প্যাক্ট কতটুকু সমাজে পড়তেছে। তারপরে আবার মসজিদের মধ্যে একজন মানুষ সকল কিছু করতে পারবো, মসজিদে বসা অবস্থায় ওই মসজিদে যে ফ্যান বসে আছে, একজন মানুষ বসে গল্প করতেছে, রেস্ট নিতেছে, মানে ক্লান্ত মানুষ, ফ্যান বন্ধ করে দিচ্ছে, ফ্যান বন্ধ করে দেয়। মসজিদের পানি বাইরে খাওয়া নিষেধ, অথচ এই জিনিসগুলো তো সেবা। একজন মানুষ মসজিদ থেকে যদি পানি নিয়ে বাইরে নিয়ে খায়, এটা হচ্ছে সেবার মধ্যে পড়ে। তারপরে আবার হচ্ছে একজন মানুষ যদি ফ্যানের নিচে বসে হাওয়া খায়, এটা তো 10 জনের টাকা এখান থেকে যাচ্ছে, এটা হচ্ছে সেবার মধ্যে পড়ে। কিন্তু এই যারা ধর্মের হর্তাকর্তা নিজেদেরকে দাবি করে, এই লোকগুলোর মাথায় এইগুলো ঢোকে না। এগুলো না ঢোকার মেইন কারণ ওরা নিজেরাই
ধর্ম বা রিলিজিয়ন জিনিসটা বুঝতেই পারে নাই। মেইন কারণটা কিন্তু আমার কাছে আছে, আমি বলবো পরে। আচ্ছা, আমি মানে যে মেইন কারণ বলতে আমি যেটা বুঝছি বা বুঝি যে এরা ধরতে পারে নাই হচ্ছে ওই নির্দিষ্ট কয়টা ধর্ম কয়েকটা জায়গার মধ্যে রাখছে, নামাজের মধ্যে রাখছে, রোজার মধ্যে রাখছে, হাদিসের মধ্যে রাখছে, এই কয়েকটা জিনিস টুপির মধ্যে রাখছে, আবার হচ্ছে আতর সুরমার মধ্যে রাখছে। কিন্তু ধর্ম জিনিসটা যে ধর্ম মানুষকে সামাজিক যে জিনিস, সামাজিকভাবেই মানুষ চলবে, তার মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস মানুষকে করতে নিষেধ করে, কারণ মানুষ মাত্রই ধ্বংসের দিকে তাদের প্রবণতা বেশি। ওই ধ্বংসের প্রবণতাকে মানুষকে থেকে যাতে বাঁচতে পারে, এই জন্যেই মূলত রিলিজিয়নটা, যে দেখো তুমি ধ্বংসের দিকে যাইতে পারবা না, ওই দিকে তোমার রাস্তা না, তোমার রাস্তা দুই দিকে আছে, কিন্তু রিলিজিয়ন বলে যে তুমি এই দিকগুলো করতে পারবা, নির্দিষ্ট কিছু জিনিস করা যাবে না, আর বাকি সবই করা যাবে। তো এই জিনিসটা না বোঝার কারণে বা আমরা ওই যে কয়টা করা যাবে না এই লিস্ট না করে আমরা চিন্তা করেছি যে কয়টা করতে বলছে ওই সময়ে ওই কয়টা জিনিসের মধ্যে আমরা পড়ে থাকাটাকে ইসলাম মনে করি, আমরা নামাজকে ইসলাম মনে করি। মসজিদে বৈশা সুবহানাল্লাহ করাটা ইসলাম। মসজিদে বৈশা যদি রেস্ট নেওয়া হয়, একজন মানুষ বিশ্রাম নেয়, ওটা তাহলে ইসলাম না। বা ইসলাম না এই জন্যই তো তারা ফ্যান বন্ধ করে দেয়, তা না হলে ফ্যান বন্ধ করে কি জন্য? একটা হসপিটাল, প্রাইভেট প্রতিষ্ঠান, অনেক প্রাইভেট অর্গানাইজেশনে ফ্যান দিয়ে বসে থাকা যায়, মানুষ কিছু বলে না, বা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকা যায়। অথচ মসজিদ একটা নন প্রফিট অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মানুষ থাকতে পারে না, বা রেস্ট্রিকশন দিয়ে দেয়, তালা দিয়ে দেয়, মানে যে মানুষের যেটা সেবা এটা পায় না। এই না পাওয়ার মেইন কারণই হচ্ছে ধর্মর প্র্যাকটিসটা আমরা ওই যে ব্যাকরণ শিখা যেরকম ইংরেজি শিখতে যাওয়ার কারণে ইংরেজিটা জীবনে শিখতে পারলাম না, এই নিয়ম দেখে দেখে বা নির্দিষ্ট কিছু জিনিস দেখে দেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুবহানাল্লাহ রাস্তা বলে ঘাটে বলা, এইগুলোর মধ্যে আমরা ইসলাম খুঁজি। সত্য কথা বলাটা ইসলাম খুঁজি না, ইনসাফ, মানুষের প্রতি ইনসাফ করাটা ইসলাম মনে করি না। আবার হচ্ছে সামাজিক কিছু কালচার আছে, এই জিনিসটাকে ইসলামের মধ্যে ফালাইতে পারি না বা ফালাই না। অ্যাজ এ রেজাল্ট আমাদের ইসলামটা শেখা হয় না। এই হচ্ছে ভাষা শিখতে না পারার কারণ ব্যাকরণে ঢোকা, আর একই রকমভাবে ওই নির্দিষ্ট কিছু জিনিস সের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেওয়ার ফলে আমরা ইসলাম জিনিসটা বুঝতে পারি না। সারা রাত বইরে ওয়াজ হয়, ফজরের নামাজ পড়ে না একজন মানুষ, ওই ওয়াজের বেনিফিটটা কি? ওয়াজ না শুনলে তো তার অপরাধ ছিল, ওই মানুষ মনে করছে ওয়াজ শুনলে সব হইতেছে, কিন্তু নামাজ পড়তেছে না। না, এখানে ওয়াজের টাইমটা নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু ওয়াজটা হতেই পারে, কিন্তু ওয়াজ হওয়ার বিপক্ষে না, আমি বলছি যে এই ওয়াজের ইম্প্যাক্টটা তৈরি করতে পারে নাই কেন? না, ওয়াজের একটা আর একটা জিনিস বলি, মানে যে প্রভাব বলায় বলে একটা কথা আছে, একজন মানুষ যদি ওয়াজের বিষয়টা আমি একটু বলি। ওয়াজটা হচ্ছে মানে পৃথিবীর সবগুলা জিনিস বাস্তবসম্মত। হ্যাঁ, ধরো ওয়াজটা তুমি ওয়াজ কেন রাত 1টা করে করতে হবে? মানুষ তো ঘুমের টাইম, হ্যাঁ, ওটা তো করা ঠিক না, ঘুমানোর টাইম। তো তুমি 1টা থেকে যখন ডেফিনেটলি 4টা পর্যন্ত ওয়াজ করবে, ওই মানুষ তো 10টা থেকে ওই অনুষ্ঠানে আছে, 10টা থেকে সন্ধ্যা থেকেই আছে, সন্ধ্যা থেকে থাকার পরে যখন 4টার সময় ওয়াজটা শেষ হয়ে যায়, স্বাভাবিকভাবেই মানুষের তখন ঘুমাইবে। তো এটা তো দোষটা হচ্ছে সময়ের দোষ। তুই কেন এটা 1টা করে কেন করতে হবে? সকাল সন্ধ্যা থেকে 6টা থেকে শুরু করো, 6টা থেকে শুরু করে রাত 12টার মধ্যে 11টার মধ্যে শেষ, অনুষ্ঠান শেষ। ওয়াজের যে আমাদের অনুষ্ঠান এটা শেষ দিলে জিনিসটা ঝামেলা হয়। এখানে হয়েছে কি, মানুষের এই যে মানে কি বলা হয়, এখানে বাস্তবসম্মত সিচুয়েশনের মধ্যে না আসার কারণে এই ঝামেলা হয়। সব কিছুতেই বাস্তবসম্মত, সেই সাথে একটা কাজ আমরা বা যেই হোক একজন মানুষ যদি একটা কাজ করতে চায়, ওইটা নিরেট সৎ উদ্দেশ্য হলেই কাজটা সফলতা পায়। হ্যাঁ, এই মাহফিলগুলোর উদ্দেশ্য সবসময় থাকে টাকা কালেকশন করা, লোক দেখানো, মানুষ অনেক আসবে, বা একটা জিনিস বছরের পর বছর করতে, এরকম একটা বিষয় টাকা কালেকশনের একটা বড় জিনিস থাকে। এই যে ব্যাক এন্ডে এটা থাকে, এই কারণেই তারা ফ্রুটফুল জিনিসটা দিতে পারে না। যদি এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ কাজই করতো, ওটা মহৎ উদ্দেশ্য এবং অনেস্ট উদ্দেশ্য থাকা লাগে। তো ওইটা হচ্ছে উদ্দেশ্য জিনিসটা থাকুক, কিন্তু আমরা শিখতে পারি না হচ্ছে ওই গ্রামাটিক্যাল সমস্যার কারণে।
যে নিয়মের মধ্যে ফেলে দেওয়ার কারণে আমরা এইগুলো সম্ভব হয় না, বা এটা এভাবে চলতে থাকলে হয়তো হবেও না যদ্দূর হয়। ঠিক আছে।